স্ট্রেস ম্যানেজমেন্ট এবং অ্যাঙ্গার ম্যানেজমেন্ট এটা কিন্তু কমন একটা ব্যাপার। ধরুন আপনার বাসায় একটা পানির লাইন আছে। তো পানির লাইনের মধ্যে যে পানি সেটা হচ্ছে আপনার স্ট্রেস। তো পানির যদি চাপ অনেক বেশি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু পাইপটা ফেটে যেতে পারে। তো পাইপটা ফেটে গেলে সেখান থেকে কিন্তু লিক হবে। মানে পানিটা বের হয়ে যাবে। পানিটা বের হওয়া মানে হচ্ছে অ্যাঙ্গার, মানে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট। আরো যদি সহজভাবে একটু বলি, ধরুন আপনার বাসায় একটা আগুন লেগে গিয়েছে। তো ধরুন গ্যাস থেকে লেগেছে বা একটা ডিজেল ছিল সেখানে একটা ম্যাচকাঠি দেওয়া হয়েছে সেখান থেকে আগুন লেগেছে। তো এই আগুন লাগাটা হচ্ছে অ্যাঙ্গার। কিন্তু আপনি যদি ওই গ্যাস বা ডিজেল এটাকে যদি সরিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু কখনোই আগুন লাগবে না। এই গ্যাস বা ডিজেল এটা হচ্ছে আপনার স্ট্রেস। দ্যাট মিনস হচ্ছে স্ট্রেসটাকে আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার এংরি হওয়ার সম্ভাবনা কিন্তু কম। তো প্রতিটি মানুষের জীবনেই কিন্তু স্ট্রেস থাকে। স্ট্রেস ছাড়া কিন্তু কোনো মানুষ নাই। কিন্তু এটাকে আপনার ম্যানেজ করতে হবে। স্ট্রেসটাকে ম্যানেজ না করলে অ্যাঙ্গার হয়, কনফ্লিক্ট হয়, আমাদের রিলেশনশিপ প্রবলেম হয়। আল্টিমেটলি লিডারশিপ কিন্তু ফেইল করে। তো আপনার যদি একটা মানে কাম মাইন্ড মানে শান্ত একটা মন থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মানে লজিক্যাল ব্রেইনটা ভালো কাজ করে। সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো ডিসিশন নিতে পারেন। ধরুন একজন পাইলট, তিনি বিমান চালনা করেন। তার কি স্ট্রেস নাই? ডেফিনিটলি তার কিন্তু স্ট্রেস আছে। ধরুন সে ঢাকা থেকে চট্টগ্রামে বিমান চালিয়ে যাবে। তো তিনি ১ম কি করেন? তিনি ১ম যে জিনিসটা করেন, তার যে স্ট্রেস অ্যাওয়ারনেস টা কিন্তু সে চেক করেন। দ্যাট মিনস হচ্ছে তার মাইন্ড এবং বডি এই জিনিসটা ঠিক আছে কিনা। তো এই অ্যাওয়ারনেস টা কিন্তু খুবই দরকার এবং এটাকে অ্যাকসেপ্ট করা মানে তার যে প্রবলেম আছে, তার মাইন্ড প্রবলেম বা তার বডি প্রবলেম, এই প্রবলেমটাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে ১ম কাজ। তারপরে তিনি দেখেন যে তার চেক লিস্টটা ঠিক আছে কিনা, তার রিস্ক এনালাইসিস ঠিক আছে কিনা, তার একটা ব্যাকআপ প্ল্যান আছে কিনা, এই জিনিসগুলি কিন্তু তারপরে তিনি চেক করেন। তারপরে কিন্তু সে ফ্লাই করেন। এরপরেও কিন্তু আমাদের বিভিন্ন সময় বৈরী আবহাওয়ায় আমরা কিন্তু বিভিন্ন ধরনের ডিফিকাল্টিস এ কিন্তু আমরা ভ্রমণ করার সময় আমরা কিন্তু পড়তে পারি। সেক্ষেত্রে তিনি কি করেন? তার ইমোশনটা কিন্তু সে চেপে রাখেন না। তিনি তার কো-পাইলটের সাহায্য নেয় অথবা দেখা যাচ্ছে সে কন্ট্রোল রুমের সাথে কথা বলে। এভাবে কিন্তু আমাদের ইমোশন যখন একটা আসবে তখন এটাকে আমরা লিখে ফেলবো, কারো সাথে শেয়ার করব, আমরা হয়তোবা আমাদের স্কিলটাকে ডেভেলপ করব। এভাবে কিন্তু আমাদের ইমোশনটা কিন্তু আমরাকে ম্যানেজ করতে পারি। তাহলে আমরা সহজে যদি বলি যে একটা পানির পাইপের মধ্যে যে পানিটা যাচ্ছে সেটা হচ্ছে স্ট্রেস। পানির পাইপটা যদি বেশি চাপ হয়ে পানির চাপটা যদি বেড়ে যায়, সেটা থেকে যদি ফেটে যায়, সেক্ষেত্রে পানিটা যদি বের হয়ে যায়, সেটা হচ্ছে আমাদের অ্যাঙ্গার। তো আমাদের স্ট্রেসটাকে ম্যানেজ করতে হবে। অ্যাঙ্গার ম্যানেজমেন্টটা একটা শর্ট টার্ম একটা কিন্তু প্রক্রিয়া। কিন্তু স্ট্রেসটাকে যদি আমরা ম্যানেজ করতে পারি সেটা কিন্তু লং টার্ম এবং পার্মানেন্ট একটা কিন্তু প্রক্রিয়া। তো আশা করি আমাদের এই টিপস গুলি কাজে লাগবে।